হ্যালো ফ্রেন্ডস, কাকলিস ঘরোয়া রান্নাঘরে আমি কাকলি তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো ভেজ মোমো। তাহলে ঝটপট দেখে নাও। ভেজ মোমো বানানোর জন্য আমি প্রথমেই 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ময়দাটাকে ময়নের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মোমো বানানোর জন্য আমি যে সবজিগুলো নিয়ে নিয়েছি সেটা হলো গাজরটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকামটাকেও আমি গ্রেট করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি, আর নিয়ে নিয়েছি আমি আদা টুকরো। আদাটাকেও আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। রসুনটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নেব। আমি আগে মোমোর পুরটা আমি তৈরি করব। তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাস ওভেনের ওপর। এবার রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল আমি ইউজ করছি। এবার আমি একে একে দিয়ে দেব আদার টুকরো, রসুনের টুকরো, যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম লঙ্কা দিয়ে দেবে। আমি এখানে সামান্যই লঙ্কা দিলাম। দিয়ে প্রথমে আমি একটু ভাজা ভাজা করে নেব। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আদা রসুনটা একটু লাল লাল হয়ে এসছে। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। দেবো লবণ, দেব গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে একটু নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। এর ক্রাঞ্চি ভাবটা যাতে না যায় সেরকমভাবে সবজিগুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে, হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমার মোটামুটি সবজি রেডি। আমি এবার নামিয়ে নেব। এবার আমি ময়দাটা দেখব, দেখো কতটা নরম হয়েছে। এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এই লেচিগুলোকে একটা একটা করে বেলে নেব। একদম পাতলা করে বেলে নিতে হবে। তোমরা দেখো আমি কিভাবে পুরটা ভরি। প্রথমে একটা ময়দার এরকম লুচির মতো নিয়ে নিলাম। এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে 4-5টা জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে এর সঙ্গে এরকম ভাবে আটকে দিচ্ছি। এরপর তোমরা যে যেরকম পারো সেরকম শেপ দেবে। আমি এখানে এরকম ভাবে শেপ দিচ্ছি। তোমরা যে যেরকম ভাবে পারো, যেরকম আকার দিতে চাও সেরকম ভাবেই আকার দেবে। এভাবে আমি সবকটা করে নেব। সবকটা মোমো আমি রেডি করে ফেলেছি। এবার এগুলোকে আমি স্টিম করতে দেব। নিয়ে নিয়েছি আমি একটা বড় গামলা। এর মধ্যে আমি বসিয়ে দেবো একটা ঝাঁঝরি দেওয়া
থালা। এই থালাটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এর ওপর দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, গরম হতে দেব। ঢাকনাটা সরাবো, সরিয়ে আমি একটা একটা করে মোমো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো, স্টিমে সেদ্ধ হবে। তো বন্ধুরা দেখো আমার মোমো রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার রেডি আমার 1 প্লেট মোমো। কেমন লাগলো আমার এই মোমো রেসিপিটা? অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, কমেন্ট করে আমাকে জানাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।